হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটি নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো সারাদিনই যেহেতু কভার আপ করছি, টোটাল অনেক জায়গায় আছে, তো তার মধ্যে আমরা চলে এসেছি হরিনাথ দে রোড সর্বজনীন দুর্গা কমিটিতে। তো সেখানেই যেতে চলেছি। তো চলো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভইথ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন আমি রয়েছি হরিনাথ দে রোড বারোয়ারি সংস্থা। এই বছরে 100তম বর্ষে পদার্পণ করলো। তো এই বছর দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমরা এত লেট করে আসার পরেও আমাদের সম্মান দেওয়ার জন্য। তো বলছি, এই বছর যেহেতু শতবর্ষ পদার্পণ করলো, তো এই বছর পালা বদলের পরে কী চমক রয়েছে আমি বলে রাখি, আমাদের 100 বছরের পুজো এখানে পালা বদল বা প্রত্যাবর্তন পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা সাবেকি পুজো করে 100 বছরে আমরা থিমে কনভার্ট হয়েছি এবং যা আছে যা কিছু হবে সব পাড়ার লোকেরা মিলিয়ে একসাথে সবাই মিলে একাগ্রভাবে আমরা একটা মায়ের আরাধনা 100 বছর আমরা একটা সেলিব্রেট করবো পরিবারের মতো। হরিনাথ দে রোড একটা পরিবারের মতো এবং সব দর্শনার্থীদের, সব দর্শকদের উদ্দেশ্যে বলছি, একদিন হলেও আমাদের 11ই অক্টোবর ওপেন হয়ে যাবে, মহালয়ার পরের দিন থেকে ওপেন হয়ে যাচ্ছে। একদিন হলেও আপনারা আসুন, হরিনাথ দে রোড বারোয়ারি দুর্গা পুজোকে একদিন হলেও দর্শন করে যান। এবছরে আমাদের সাথে কাজ করছে গৌরাঙ্গ দাস চিন্তাভাবনায় সৃজনে, প্রতিমা শিল্পী হচ্ছেন অলোক দে মেদিনীপুরের, আর আলোক সঞ্চয় অয়ন চ্যাটার্জি। এই বছর সাধারণ মানুষের জন্য কী বার্তা দিতে চলেছে? সাধারণ মানুষ একটাই কথা বলতে চাই, চারিদিকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর জীবন বিচার বিবেচনা করে হিংসা জিনিসটা বন্ধ করুন। আমরা প্রত্যেকেই মানুষ, জাত পাত ধর্ম সর্বশেষে আমরা একটা মানুষ। মানুষকে মানুষের সাথে থাকুন, মানুষের সম্মানটা দিন, মানুষকে ভালোবাসুন। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনার নামটা? আমার নাম অর্ঘ শেখ। আলোর প্রতিমায় রয়েছে অলোক দে আর আলোকে রয়েছে অয়ন চক্রবর্তী। সবাইকে অনুরোধ রইল, এবছর অন্তত একদিন হলেও হরিনাথ দে রোড বারোয়ারি দুর্গা পুজো দেখে যাবে। আমরা দেখতে পাচ্ছি ব্যানারে রয়েছে কালে কল্লোলে যে থিম, সেই থিম সম্পর্কে কিছু কি আপনার সাথে থাকুন, নিশ্চয়ই আপডেট করুন। আচ্ছা, সব থেকে একটা মোস্ট কোশ্চেন যেটা তোমাদের জিজ্ঞেস করা রয়েছে, এই পুজো দেখতে হলে কিভাবে দর্শনার্থীরা আসবে? মানে এই পুজো হচ্ছে মানিকতলা টেলিফোন এক্সচেঞ্জ হচ্ছে আমাদের একদম ল্যান্ডমার্ক লোকেশন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, বাস স্টপেজ হচ্ছে সুকে স্ট্রিট, শ্যামবাজার থেকে এলো বাস স্টপেজ সুকে স্ট্রিট। সুকে স্ট্রিটে নেবে যে কাউকে জিজ্ঞেস করবেন মানিকতলা টেলিফোন এক্সচেঞ্জ, একদম ওই টেলিফোন এক্সচেঞ্জের পাশের পুজোটাই আমাদের হরিনাথ দে রোড বারোয়ারি দুর্গা। দর্শক বন্ধুরা কবে থেকে ঠাকুর দেখতে আসতে পারবে? আমাদের মহালয়ার পরের দিন ওপেন হয়ে যাচ্ছে, 11ই অক্টোবর ওপেন করে দিচ্ছে। 11ই অক্টোবরের পর থেকে। আর প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো? প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে। প্যান্ডেলের কাজ অলরেডি 1 মাস হয়ে গেল স্টার্ট হয়ে গেছে। প্রতিমা শিল্পী অলোক দে, মেদিনীপুরের অলোক দে। এবার উদ্দেশ্যে কিছু বার্তা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, 100 বছরে এবার আমি হরিনাথ বারোয়ারিতে সবাইকে দেখতে চাই। দর্শকদের একদিন হলেও আপনারা আসুন, দর্শন করুন। আমাদের মণ্ডপ সজ্জা গৌরাঙ্গ দাসের কাজ, প্রতিমা শিল্পী অলোকদের প্রতিমা, আশা করি আপনাদের মন ভরাবে। লাস্ট এবং সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের, আপনি যেমন বললেন যে থিমেও কিছু চমক থাকছে, তার সাথে সাথে কি প্রতিমা এবং আলোকসজ্জাতেও আমরা কিছু চমক দেখতে পাবো? নিশ্চয়ই থিমের সামঞ্জস্য রেখেই প্রতিমা এবং আলোকসজ্জা দুটোই করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো।